সমবেত সুধী কৃষ্ণ ভক্তি রস পরিপূরিত হৃদয় সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, গতদিন আমরা মুচকুন্দের কথা নিয়ে আস্বাদন করেছিলাম। তো এখানে মুচকুন্দ বলেছে ভবাপবর্গ ভ্রমত ইয়াদা ভবেজ্জনস্য তজ্জচ্যুত সৎসমাগম। যার ধর্ম অর্থ কাম মোক্ষ নিয়ে যারা সংসারে আছে, মোক্ষ নয়, ধর্ম অর্থ কাম, চারি অপবর্গ বা চতুর্বর্গ, এ দিয়ে ঘুরতে 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 সব কিছুরই তো একটা ক্ষয় আছে, মাইক বস্তু সবারই ক্ষয় আছে, তো মায়া সংস্রবেরও একটা ক্ষয় সময় আছে। সেই সময় কি হয়, ভবেজ্জনস্য, ভবেত ভবেত ক্রিয়াবিধিলিঙ্গ, ক্রিয়াপদের বিধিলিঙ্গে ভবেত হয়। তখনই তার অবশ্যই তার গৃহে সৎ সমাগম হয়, সাধু সমাগম। মায়া দুর্বল হলেই, মায়া কাটলেই সাধু সঙ্গ। পরিষ্কার কথা, মায়াও কাটবে, সাধু সঙ্গও। ভবেজ্জনস্য তর্হি অচ্যুত সৎসমাগম। হে অচ্যুত, যখনই যার মায়াবন্ধন কাটবে তখনই হে অচ্যুত। অচ্যুত মানে হলো যিনি কাউকে ধরলে তাকে ছাড়েন না। তর্হি অচ্যুত সৎ সমাগম, তখনই সাধু সমাগম হয়।
আর সৎসঙ্গম তর্হি যদা ভবেদ গতৌ পরাবরে সে তৈ জায়তে রতি। রতি শব্দটা ব্যবহার করেছে। জায়তে রতি বুঝতে পারলে উল্টো পাল্টা ব্যাখ্যা হবে। আমি এখানে অনেকবার আলোচনা করেছি, রতি এবং মতি দুটো বস্তু আছে না, তাই না? ওই গুরুবন্দনায় আমরা সব গায়ে রতিমতি হলো না গো, ও যে কী বলছে ও নিজে জানে না। কীর্তন করে কিন্তু কীর্তনের মাথা মুন্ড মানে মর্ম কি ও জানে না। এখানে বলেছেন রতি শব্দ। যখনই সৎসঙ্গম হয়, সাধুজনের সংস্রব হয়, আর সাধুজনের সঙ্গলাভ হলেই সদ্গঠন। সাধুজনের সঙ্গলাভ হলেই সেদিন থেকে কি হয়? বদমাইশি করে বেড়াতো আগে, সংসারে নানা প্রকার কাণ্ড কারখানা করত। যেই সাধুসঙ্গ হয়েছে চিত্ত নির্মল হয়েছে, আর যেই চিত্ত নির্মল হয়েছে তখন ওখানে সদ্গতৌ অর্থাৎ শুভ বুদ্ধি সেদিন থেকে তার অন্তঃকরণে শুভ বুদ্ধির উদয় হতে থাকে। শুভ কর্ম বা শুভ চিন্তা ইত্যাদি তার মনের মধ্যে জাগতে থাকে, ভালো কিছু করবার ইচ্ছাটা। যখন এরকম হয়, ভালো কাজ করে, ভগবানের নাম করে, সাধুসঙ্গ করে, এখানে যেটুকু আছে সেটুকুই বল, অন্য কিছু টানবো না, পরে টানব। আর সাধুসঙ্গের সঙ্গেতে চিত্ত শুদ্ধি হয় এবং আস্তে আস্তে শুভ বুদ্ধির উদয় হয়। যত শুভ বুদ্ধির উদয় হয় অন্তঃকরণে, এবং শুভ কর্ম চিন্তা ইত্যাদি সাধন করতে থাকে, অন্তরে হতে থাকে। যখন এইরকম হয়, পরাবরে সে তাই জায়তে রতি। হে পরাবরেশ, হে পরাবরেশ, তৈ জায়তে রতি। পরাবরেশ ব্রহ্মস্তম্ভ পর্যন্তম, ব্রহ্মস্তম্ভ পর্যন্তম, সব কিছুর যিনি কর্তা তিনি হলেন পরাবরেশ। সব কিছুতেই যার কেবলমাত্র অধিকার, অন্য কারণ নয়, সেই ব্রহ্মস্তম্ভ পর্যন্তম যিনি আপনার চরণে, সেই তুমি, তোমার চরণে রতি জন্মগ্রহণ করিয়া থাকে। কেউ বলবেন রতিটা কাকে বলে?
রতি শব্দের অর্থ হলো বহিরিন্দ্রিয়াদির দ্বারা তখন আপনার কর্মসাধন করবার স্পৃহা জন্মগ্রহণ। বহিরিন্দ্রিয়ের দ্বারা, এই দেহ দিয়ে, মন দিয়ে না, সেটা মতি। এই দেহটা দিয়েই যে তখন তোমার সেবা করতে ইচ্ছা করে থাকে। আমি ভগবত সেবা করব, আমি ভক্ত সঙ্গ করব, আমি ভাগবত শ্রবণ করব, মানে ও পঞ্চেন্দ্রিয় সব কিনে গোবিন্দে বিষয়েতে যুক্ত করল। এটাকে রতি বল। ভুল হবে না তো? সবাই ভুলে যাবেন না তো? হ্যাঁ, হালকা জিনিস, মনে থাকবে। দৈহিকভাবে যে ক্রিয়াতে নিযুক্ত হয় ওটা রতি। এখন আজকে বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানী, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, তার কি হয় না, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। যাকে কৃষ্ণ কৃপা করবেন বলে মনে করে থাকেন, আর কৃষ্ণের ইচ্ছা অব্যর্থ, আপনার এখানে সরকারিভাবে সরকার থেকে আপনার বাড়ি স্যাংশন হয়েছে? কার কার বাড়ি স্যাংশন হয়েছে? ধরুন অঞ্চলের মধ্যে তো কানাইয়ের দলে আর একটাও হলো না। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। এটুকুর মধ্যে সবাই নিশ্চয় বুঝে নিয়েছেন। এটুকু বুঝতে পেরেছেন তো? এই যে বাংলার শ্লোকটা নিশ্চয় মানেটা বুঝেছেন। আপনার বাড়ি এসেছে, আপনার খবর দেওয়া হয়েছে যে আপনার বাড়ি, আপনার নাম এসেছে, আপনার বাড়ি তৈরি করতে হবে। প্রথমে কী করলো, কত টাকা এসেছে? 1,75,000 টাকা, তাই তো? আর যা হয় হলো 1,75,000। এবার অঞ্চল থেকে তোমার নামে অর্ধেক টাকা, 60,000 টাকা দেওয়া হলো। 1,70,000 টাকা, তার মধ্যে 60,000 টাকা তোমাকে দেওয়া হলো
তুমি তোমার বাড়ি তৈরি করো, এই টাকার কাজ দেখাও, তারপরে আবার তুমি টাকা পাবে। কত পাবে? কত পাবে? টোটাল 1,25,000 টাকা পাবে। $1,70,000 টাকা এসেছে, তুমি পাবে 1,25,000 টাকা। সেটুক গেল কই? সেটুক গেল কই? তুমি আর পাবে না। একখানা ঘর তৈরি করতে এখন একদিন একখানা ঘর, ভালো মতন ঘর 5,000 টাকায় তৈরি হয়েছে আমার জীবনে। সুন্দর ঘর হয়ে গেছে। এখন 1,25,000 টাকা ইট পাটকেল কিনে ঘরের ভেতরে মাটি ফেলে ছাদ দিয়ে 1,25,000 টাকা হবে। যদি একটু ভালো শব্দ কর, তাহলে এই অর্ধেক টাকা দেওয়া হলো আর বলা হলো এটুকু কাজ দেখাও, তারপরে আবার তোমাকে দেওয়া। তার মানে তুমি ঝুলে থাকলে। ভগবানও ঝুলিয়ে রাখেন না, ভগবান ঝুলিয়ে রাখেন না। এ কথাটাই এর মধ্যে অর্থ। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান, যদি কারোর ভাগ্য হয়, যদি কৃষ্ণ কৃপা করেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের ইচ্ছা মাত্রে তার উপরে কৃপা বর্ষিত হয়ে যাবে। ও ভাগাভাগি করে টাকা পয়সা দেবেন, সঙ্গে সঙ্গে সে ভক্ত কৃপা। সহজ হয়েছে না আসলে শোনা বুঝা? এবার বলেছেন গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। শুধু কৃপা করে নয়, যেমন মিউনিসিপ্যালিটিতে আপনাদের বাড়ি তৈরি করে দিয়ে যায়, তাই তো? আমি জানি না, তবে শুনেছি, দেখেছি যে মিউনিসিপ্যালিটি থেকে মিস্ত্রি পাঠায়, ওরাই সব সিস্টেম করে, ওদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান মাফিক ঘর করে দিয়ে যায়। তুমি জানতে পারবে না কত টাকা তোমার দেওয়া হলো না হলো, ঘর করে দিয়ে যাবে। তো তোমার ঘর পেলেই হল। তোমাকে বাইরে কেউ তোমার কৃষ্ণ কথা, কৃষ্ণ ধর্ম, কৃষ্ণ ভজন বাইরে কেউ শিক্ষা দেয় না। আসছে এ বিরাট একদিনে হবে। আমার শরীরটা আজকে খুব খারাপ লাগছে। কালকে একাদশীতে আমার উপর দিয়ে ভীষণ চোট দিয়েছে, আজকে শরীর চলছে। এবার আমাকে কেউ একজন বলুন, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন, এটার মানেটা একটু বলুন, আমি একটু শুনি। কেউ গুরু অন্তর্যামী রূপে শিখায় আপন, দেখে আপনারা এই শব্দটা, গুরু অন্তর্যামীর শব্দটা কিভাবে বুঝেছেন? আমার বুঝলে একটু ভালো হবে, শুনলে ভালো হবে। বলুন একটু জোরে বলবেন, আমি যাতে কানে শুনতে পাই। জোরে বলতে আমি কালা, কানে শুনতে পাই না। কেউ বললেন না? হ্যাঁ, আমার কাছে এসে বলুন তাহলে। কতদিন বলবো আর একটা মাইক্রোফোন ওখানে রাখতে? এরা কিচ্ছু শোনে না একেবারে। এক্সট্রা মাইক্রোফোন মধ্যে রয়েছে, 2-3টে মাইক্রোফোন রয়েছে, একটা দিলেই তো ওখানে সবাই যদি কথা বলতে চায় তো মাইক্রোফোনে কথা বললে আমি ভালো করে শুনতে পাই। আমি জানি আপনারা সঠিকভাবে বলতে পারবেন না, কারণ অনেক সময় দেখা যায় ছাত্র জানে
পড়াশোনায় ভালো, তবু মাস্টারমশাইয়ের কাছে গেলে একটু কাঁচুমাচু করে। এটা হয়, কি হবে না হবে, কি বলবো না বলবো, তবুও জিজ্ঞাসা করলে কিছু বলা উচিত। তবু তো একটু ভাবধারাটা বোঝা যায়, কতটাকে বুঝছেন না বুঝছেন। কৃষ্ণের কৃপা কত বলবৎ দেখুন, আপনারে ঘর করে দিয়ে এত কৃপা করবে না। ঘর হয়ে গেলে আপনার বাড়ির বাদে বাস করবেন, জিজ্ঞাসা কোনো দিন করবে না যে তোমার ঘরে কোনো অসুবিধা হয়েছে কিনা। করে? সত্যি কথা কেউ একটা বলুন না, করে? কোনো দিন এসে যে তুমি কেমন আছো, তোমার এই ঘরে কোনো অসুবিধা হচ্ছে কি না, আর করবে? যা করে দেবার তা করে দিই। আর ভগবান যার কৃপা করেন তার সমস্ত দায়ভার নিজের উপরে তুলে নেন। তোমার বাড়ি মাইনে করে গোবিন্দ আসবেন না, আপন ইচ্ছাতে কৃপা করে তার যেন দায়, সেই দায় রক্ষা করবার জন্যে গুরু অন্তর্যামী। কে বলেননি তো কথাটা? গুরু কি অন্তরে থাকে? যারা গুরু কার্যক্রম করেছে, যারা সদ্গুরু দীক্ষা নিয়েছে, তাদের কি গুরু অন্তরে ছিল? শুনুন, শুনতে থাক। কৃষ্ণের দায়টা কতখানি, আর এ কৃষ্ণকে যে ভজনা না করে বা তারে স্মরণ না করে, সে দুর্ভাগ্য কতখানি, কতখানি নরাধম। দেখ, বাইরে বাইরে স্বয়ং গুরুমূর্তি ধারণ করে তার বাড়িতে আসে, বা গুরু লাভ করান তাঁকে, তার অন্তরে অনুপ্রেরণা দিয়ে কোন গুরুর কাছে যাব, কোন গুরু করব, এর অনুপ্রেরণায় শুনে সদ্গুরু একটা বেছে নেয়। ওই সদ্গুরুটাই ওখানে বসে আছেন কৃষ্ণ। সদ্গুরুটা ওখানে আপনার দীক্ষা দেওয়ার জন্য বসে আছেন, উনি কৃষ্ণ। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আর কৃষ্ণ এক করে ফেলবেন না। গুরু কৃষ্ণের দাস, এ কথাটা ভুলবেন না। বলবো মাঝখানে তো সাবধান করতে হবে। মহিমাতে গুরু কৃষ্ণকে এক করে, কৃষ্ণ যেমন কৃপা করতে পারেন, আর গুরু সেই প্রকার কৃষ্ণের ভক্তিদান করে কৃপা করতে পারে। এটা মহিমা। তাই বলে গুরু কৃষ্ণ নয়, কৃষ্ণ গুরু রূপে আসে। খুব জটিল জিনিস তো, গুরু গুরু করি আমরা। তো বাইরে স্বয়ং সদ্গুরু রূপে আমাকে কৃপা করেছে। এবার পরে বলবে, সাধুশাস্ত্র গুরু বাক্য, সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। এবার এই কৃষ্ণ গুরুরূপে এসেছেন, কিন্তু কৃষ্ণ আবার সাধু শাস্ত্ররূপে অবস্থান করছেন। ভাগবত কৃষ্ণ অঙ্গ,
চৈতন্য চরিতামৃত মহাপ্রভু অঙ্গ, কত আর ভাঙা যাবে, কিছু তো মনে থাকছে না। এখন এই শাস্ত্রবাক্যের অনুগত হয়ে গুরু অবস্থান করে, কারণ কৃষ্ণ হলেন, কৃষ্ণ কি? কৃষ্ণ হলেন সর্বধর্ম রক্ষক। তাই সাধুশাস্ত্রের বাক্য রক্ষা করা কৃষ্ণের দায়। দেখুন সব জায়গায় কৃষ্ণের দায়। তা যে গুরুদেব সাধুশাস্ত্রের উপদেশ অনুসারে তোমাকে দীক্ষা না দেবেন, কমো না কে ফেলাবো? লাঠি সোটা আনেন নাই তো? যাই হোক, সাধুশাস্ত্রের বাক্যের সঙ্গে গুরুর, সাধুশাস্ত্রের উপদেশ আর কি অনুসারে যদি গুরু তদ অনুগত হয়ে আমাকে উপদেশ না দেন, সাধুশাস্ত্রের বহির্ভূত হয়ে যদি কোনো উপদেশ আমাকে দান করেন, তাহলে সেই গুরুর বাক্য নেওয়া যাবে না। সেই গুরুর বাক্য আমি নেব না। গুরুর বাক্য সাধুশাস্ত্রের বিধান অনুসারে নিতে হবে। তিনি সাধুশাস্ত্রের অনুগত হতে হবে, তাকে তিনি থাকবে। এটা হলো কৃষ্ণের, কৃষ্ণমূর্তি গুরু। এইবার সাধুশাস্ত্র আর গুরু বাক্য যদি এক হয়, আর যদি সেই বাক্য আমার গ্রহণ করতে পারি, সেই বাক্য যদি আমি গ্রহণ না করি, করতে না পারি, তাহলে আমার দোষ। সাধুশাস্ত্র গুরুর বাক্যে মিল হয়েছে, সেই অনুসারে গুরুদেব আমায় উপদেশ দিয়েছেন। এবার গুরুর বাক্যে আমার যদি বিশ্বাস বা শ্রদ্ধা না হয়, তাহলে আমার অধঃপাত, আমি নিতে পারিনি। সাধুশাস্ত্র গুরু বাক্যে মিল হবে, অথচ আমি গ্রহণ করতে পারলাম না, আমার অনেক দোষ আছে, অশেষ জন্মের দোষ, তাই আমি পেলাম না। তখন কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ বাইরে গুরুরূপে আসেন, আর অন্তরে থেকে অন্তর্যামী রূপে শিখান আপনে। গুরুদেব যদি 1000 উপদেশ দেয় আমাকে, আমি গ্রহণ করতে পারবো না। গুরুদেবের 1000 উপদেশও আমার গ্রহণ হবে না, যদি অন্তর্যামী সাঁই না দেয়। আপনি গুরুর কাছে উপদেশ নিতে গেছেন, কান আছে অন্য জায়গায়, কিন্তু অন্তর্যামী রূপে কৃষ্ণ যখনই সাঁই দেবে, যে গুরুর বাক্যে সাঁই দেবে, সেই বাক্যটা আপনি গ্রহণ করে ফেলবেন। তাহলে গুরুরও 1000 উপদেশে বাইরে আপনি গ্রহণ করতে পারবেন না। সব যেটা গ্রহণ করতে পারবেন সেটাই জানবেন কৃষ্ণ অন্তরে থেকে আপনাকে সাড়া দিয়েছেন, এইটা গ্রহণ করো। এবারে বুঝতে পেরেছেন গুরু আর অন্তর্যামী কি বস্তু? খেলা তো প্রায় শেষ হয়ে এলো, জীবনে তো কিছুই পেলাম না স্বাদ।
কত আস্বাদ করবার বস্তু রয়েছে। একদিকে আস্বাদ করি সিনেমায় আরম্ভ হওয়ার আগে ওই কে কে অভিনয় করেছে, কোন কিসে অভিনয় করেছে, কে গান করেছে, সব আগে দেখানো হয় না? ওই দেখায় আর হু হু করে চলে। ও আপনি পড়তে পারবেন, দুটো একটা মোটা মোটা পড়তে পারলেও সব পড়তে পারবেন। ও গিয়ে চলে যায়, মিলিয়ে যায়। আমাদেরও জীবনে এই আস্বাদ করতে করতে যা করি আবার তা পেছনে চলে যায়, আবার তা পেছনে চলে যায়। তাই কতটুকু আমরা আস্বাদন করতে পারি জীবনে? তো যখনই অন্তর্যামী হয়ে কৃষ্ণ অন্তরে থেকে তোমায় উপদেশ দেবে, তাঁর কৃপা যখন হবে কোনো জায়গায় তিনি তুপি করবেন না। আপনাকে কোনো টাকা পয়সা বিনিময়ে যেগুলো পেতে হবে না, বিনিমূল্যে নিঃস্বার্থ কৃপা কৃষ্ণের। কৃষ্ণ ঋণী গুরুর কাছে, আপনার কাছে হোক আর গুরুর কাছে, আর গুরু ভক্ত ঋণী কৃষ্ণের কাছে, কৃষ্ণ ঋণী ভক্তের কাছে। এসব বিষয়ে অন্য বিষয়ে আলোচনা হবে।